সবার উপর শান্তি বর্ষিত হোক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটি ভ্রমণ ভিডিওতে। আজ ঈদের দ্বিতীয় দিন, আর ঈদের এই আনন্দকে দ্বিগুণ করতে আমরা পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি পাহাড় আর হ্রদের শহর রাঙামাটিতে। উদ্দেশ্য পরিবারের সবাই মিলে কিছু সুন্দর স্মৃতি আমাদের জীবন জুড়িতে ভরে নেওয়া। রাঙামাটির আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম রাঙামাটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র অর্ণক হলিডে রিসোর্টে। সেনানিবাস এলাকায় কাপ্তাই হ্রদে ঘেরা শান্ত ছিমছাম আর ছবির মতো সাজানো এই রিসোর্ট, কিন্তু এখানে এসে জানতে পারলাম পার্কটি খুলে সকাল 10টায়। আমরা যেহেতু 9টার মধ্যে চলে এসেছি, তাই অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। তার উপরে প্রবেশদ্বার থেকে দেখা গেল কাপ্তাই লেকের পানি কিছুটা শুকিয়ে যাওয়ায় পার্কের সৌন্দর্য একটু কমে এসেছে। তাই আর সময় নষ্ট না করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। রাঙামাটির সব চমৎকার স্পট দেখতে দেখতে আমরা চলে এলাম বর্তমানের বেশ জনপ্রিয় স্থান লেক ভিউ গার্ডেনে। রাস্তার দুপাশে হ্রদের পানি যা দেখতে অপূর্ব লাগে। সরকার কর্তৃক নির্মিত এই গার্ডেনে বসে মানুষ বিকালে সময় কাটায়। আমরাও এখানে প্রায় ঘণ্টাখানেক কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আমাদের গাড়ি থামলো রাঙামাটির সিম্বল বিখ্যাত ঝুলন্ত ব্রিজে। জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। তবে আজ শুক্রবার এবং ঈদের দ্বিতীয় দিন হওয়া সত্ত্বেও পর্যটকের ভিড় বেশ কম দেখে কিছুটা অবাক হলাম। কাপ্তাই হ্রদের দুই পাশের বিচ্ছিন্ন দুইটি পাহাড়কে সংযুক্ত করেছে 335 ফুট দীর্ঘ এই আইকনিক সেতুটি। এর উপর দিয়ে হাঁটার সময় হ্রদের শীতল হাওয়া আর চারপাশের পাহাড়ি দৃশ্য মন কেড়ে নেয়। ব্রিজ পার হয়ে ওপাশে শিশুদের খেলার জায়গা আর নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে। আমরা সেখানে স্থানীয় আদিবাসীদের দোকান থেকে তাজা সিজনাল ফল খেলাম। ঝুলন্ত ব্রিজে ঘণ্টাখানিক সময় কাটিয়ে আমরা চলে এলাম রাঙামাটির বর্তমানের সেরা আকর্ষণ ফলওয়েল পার্ক অ্যান্ড কটেজে। রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে তৈরি এই পার্কটি কাপ্তাই লেকের ঠিক কুলঘেঁষেই অবস্থিত। এখানে এসে প্রথমে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। যেহেতু আমরা সুইমিং পুলে গোসল করব, তাই জনপ্রতি 200 টাকা দিয়ে টিকিট কাটলাম। একটা দারুণ ব্যাপার হলো সুইমিং পুলের টিকিট ক্রয় করলে পার্কের এন্ট্রি ফ্রি। কাপড় রাখার কোনো সিস্টেম নাই? কাপড়গুলো বাইরে চেয়ার দিয়ে বাইরে রাখতে পারবেন। আচ্ছা, ভিতরে লকার আছে, এই জন্য আবার চাবি আমার কাছে নাই, ওখানেও রাখতে পারবেন। কাপড়গুলো কেউ দিবে না। আচ্ছা, ঠিক আছে। সুইমিং পুলে আমাদের জন্য সময় ছিল 1 ঘন্টা। আমাদের আগেই প্রচুর মানুষ নেমে পড়েছে। আমরাও আর দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়লাম। গোসল শেষ করে এবার পার্কের সৌন্দর্য দেখার পালা। পার্কের প্রবেশপথটি চমৎকার, একটি মুখোশের আদলে তৈরি। সাধারণ প্রবেশ মূল্য 50 টাকা। 5 বছরের কম বাচ্চাদের ফ্রি। ভিতরে ঢুকেই চোখে পড়ল বোনাকের বিক্রয় কেন্দ্র, যেখানে আদিবাসীদের হাতে তৈরি বোনা কাপড় এবং বিভিন্ন জিনিস পাওয়া যায়। এরপরেই আছে বাচ্চাদের রাইডস সহ কিড জোন। ঠিক অপর প্রান্তে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ঢেকিঘর। একটু সামনে এগোতেই চোখে পড়ল কলসিকাঁদে নারী ভাস্কর্য, যা থেকে কৃত্রিম ঝর্ণা বয়ে যাচ্ছে। পাশেই রয়েছে লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য বসার সুন্দর বেঞ্চ। দূর আকাশ যেখানে লেকের জল আর পাহাড় মিশে গেছে, সেই দৃশ্য সত্যিই দেখার মতো। এরপর চটপটি ফুচকার দোকান আর সিঁড়ি দিয়ে নিচে নামলেই চোখে পড়ল ফলওয়েল ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়া থেকে সামনে গেলেই দেখা মিলবে ফিশিং ফেয়ার। এটি মূলত গভীর পানি পর্যন্ত বিস্তৃত একটি প্ল্যাটফর্ম, যেখানে বড় নৌকা বা জাহাজ নৌগর করে। এখানে দাঁড়ালে কাপ্তাই লেকের গভীরতা ও বিশালতা খুব কাছ থেকেই অনুভব করা যায়। পার্কের একদম শেষ প্রান্তে রয়েছে লাভ পয়েন্ট, কটেজ, বোট রাইডিং আর কায়াকিং এর সুবিধা। শেষ বিকালে লেকের পারে বিচ চেয়ারে আয়েশ করে বসে পাহাড় আর হ্রদের সৌন্দর্য নামার দৃশ্য দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। রাঙামাটির একদম প্রাণ কেন্দ্রে হওয়ায় যে কোনো অটোরিকশা নিয়ে এখানে সহজে চলে আসা যায়। সুন্দর একটি দিন কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতেই পারে না। আমাদের আজকের পারিবারিক এই যাত্রা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর
সুন্দর গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।